যে কালকের স্ট্রাইক আছে। সময় এখন 2:12 বাজে। আমি কাজে বেরিয়েছি। তো কাজে বেরিয়ে প্রচণ্ড গরম বাইরে, শ্রাবণ মাসের গরম। আর একটা জিনিস দেখাই, একটা জিনিস দেখো তোমরা, ওই যে ওখানে বাবা মহাদেবের ওই একটা বানিয়েছে, ওই শ্রাবণ মাসে নিয়ে যায় বলে। তো বেরিয়েছি, দিনের পর দিন মার্কেট এত খারাপ হয়ে যাচ্ছে। আর মানে আমার মনে হয় কি যে উবেরকে লাথি মেরে এখান থেকে মানে বের করে দেওয়া উচিত। এত ফালতু অ্যাপ, মানে উবেরকে বার করে দিক। আমাদের যে যাত্রী সাথী আছে বেঙ্গলের অ্যাপ, সেটাই চলুক, একটা অ্যাপই চলুক। তাতে করে সবাই একটাতেই বুক করবে, রেটও ঠিক থাকবে। হ্যাঁ, এই নানা রকম ওলা, উবের, ইনড্রাইভ, র্যাপিডো, যাত্রী সাথী এইসব করে মার্কেটটা তো আরোই নষ্ট হয়ে গেছে। কালকে যে স্ট্রাইক আছে, কালকের যে অফলাইন ডে আছে, জানি না আমার তো মনে হচ্ছে কিছুই হবে না। হ্যাঁ, উবেরের রেট দিনের পর দিন এত খারাপ হয়ে যাচ্ছে। এক্ষুনি বাজছিল একটা ভাড়া, নন এসি 20 কিলোমিটার 22 কিলোমিটারের ভাড়া দেখাচ্ছে 284 টাকা, 280 টাকা। এগুলো একটা ভাড়া হলো? নন এসি হোক বা এসি হোক, এগুলো একটা ভাড়া হলো? আরে গাড়ির তো একটা মিনিমাম ভাড়া চাই। জানি না, আমি তো বেরিয়েছি এইসবে লাঞ্চ করে বেরোলাম। তবে দিনের পর দিন যা খারাপ অবস্থা হচ্ছে, হ্যাঁ, যে কিছু বলার নেই। আর উবের না এই ফায়দাটা নেয়, ওর কাছে অনেক অ্যাক্সেস আছে বলে, উবেরের কাছে অনেক কাস্টমার আছে বলে উবের না এই ফায়দাটা নেয় যে তোমরা ভাই কাজ করো আর না করো, ভাড়া তো আমার কাছেই আছে, আমি যেরকম খুশি তোমাদেরকে কাস্টমারের কাছ থেকে নেব, তোমরা কাজ করলে করো, না হলে করো না। এই হচ্ছে উবেরের বক্তব্য। কারণ উবের যেরকম বাজে সেরকম কিন্তু কোনো অ্যাপ বাজে না। আমি এখন বসে আছি ভৌমিক মার্বেলের সামনে, আর এখন রাত 9:20 বাজে। আমি তো ওই যে দুপুরবেলা বললাম যে কাজে বেরিয়েছি লাঞ্চ করে, তারপরে কোনো ভাড়া পাইনি দুপুরবেলা। আমি বাড়ি চলে গেছিলাম, দুপুরবেলা কোনো ভাড়া বাজছিল না। আর আজকে এমনি সানডে ছিল। তারপরে মোটামুটি আমি বেরোই তখন 5টা নাগাদ বেরিয়ে এখনও অবধি টোটাল যে কাজটা করেছি সেটা হচ্ছে 5 কিলোমিটারে 203 টাকা। তারপরে দেখতে পাচ্ছ 1 কিলোমিটারে 105 টাকা, 4 কিলোমিটারে 130 টাকা, 3 কিলোমিটারে 170 টাকা, 4 কিলোমিটারে 122 টাকা, মানে 155 টাকা। তারপরে 5 কিলোমিটারে 145 টাকা, 5 কিলোমিটারে 125 টাকা। আর বাদ বাকি দেখতে পাচ্ছ এই 76 টাকা, তারপরে 82 টাকা। সো এই ভাড়াগুলো মারছি, ছোটো ছোটো টিপ মারছি, কারণ আমার যে 600 টাকা বোনাস রয়েছে সেটাও রয়েছে, সেটা একটা বাকি, সেটা মারলে কমপ্লিট হয়ে যাবে। তো এইভাবেই কাজ করছি, কারণ লং ট্রিপে মানে 20 কিলোমিটার 22 কিলোমিটার 25 কিলোমিটার এইসব যে কিলোমিটারগুলো আছে, এগুলোতে কোনো ভাড়া বাজছে না। ঠিক আছে, মানে ভাড়া বাজছে, বাজছে না, মানে বাজছে না বলা ভুল, বাজছে, কিন্তু ভাড়া দেখাচ্ছে কত জানো? 25 কিলোমিটারে 356 টাকা, 20 কিলোমিটারে 280 টাকা, 90 টাকা। তো এইসব হচ্ছে ভাড়া বাজছে। তো কি করব, মোটামুটি কোনো রকমে কোনো কষ্টে আজকের এই কাজটা করেছি। কালকে তো 27শে জুলাই, কালকে স্ট্রাইক আছে। আমার একটা মান্থলি স্কুল ডিউটি আছে, সেটা করে আমি কিন্তু গাড়ি বার করবো না কালকে। আর গাড়ি বার করলেও সন্ধ্যের পরে গাড়ি বার করবো, 6টার পরে। তো আমি এটাই সবাইকে বলবো, সবাই যাও, আমিও যাওয়ার চেষ্টা করব যদি টাইম পাই। কিন্তু গাড়ি আমি বার করব না, কারণ সমর্থন আমিও করি, আমিও চাই যে ভাড়া বাড়ুক, ভাড়া ইনক্রিজ হোক, কারণ দিনের পর দিন ভাড়া ডিক্রিজ হয়ে যাচ্ছে। যার ফলে কোনো মানে মানে আমাদের এই ক্যাব লাইনে কিচ্ছু নেই। দিনের পর দিন একের পর এক অপরচুনিটি আসছে। হ্যাঁ, প্রথমে বাইক এলো, তারপরে টোটো, এখন রিক্সা, এরপরে তো সাইকেলও চলে আসবে। যা অবস্থা কলকাতায়, যা অবস্থা, এই উবের ট্যাক্সি বলো বা র্যাপিডো বলো, এরপরে সাইকেল নিয়েও লোকে ভাড়া খাটবে। তো আমি চাই যে সবাই মিলে এটার প্রোটেস্ট করা উচিত। হ্যাঁ, আমার বক্তব্য হচ্ছে ভাড়া বাড়ানোর থেকে এই জিনিসগুলোকে বন্ধ করা উচিত। বাইক আছে থাক, বাইক কমার্শিয়াল করা হোক, কারণ প্রাইভেটে কাজ হলে
যারা অ্যাকচুয়ালি বাইকে করে খায় তারা কিন্তু ঠিকমতো ভাড়া পায় না। কেউ কেউ পার্ট টাইমে কাজ করছে, অনেকে আছে নানা রকম বাইরে কাজ করে, তারপরেও এই পার্ট টাইম বাইকে কাজ করে। আমি বলবো বাইকের যে ব্যবস্থাটা আছে সেটা কমার্শিয়াল হোক, তাতে করে ব্যাপারটা সবাই ভালোভাবে কাজ করতে পারবে। আর এই টোটো, রিক্সা, ই রিক্সা এগুলোকে বন্ধ করতে হবে ইমিডিয়েটলি। এটা 12 seconds later. এখন বাজে 10:30, আমি দাঁড়িয়ে আছি আমার গ্যারেজে, গাড়ি আমি গ্যারেজ করে দিয়েছি। তো তখন তো বললাম যে লাস্ট কোন ভাড়াটা মেরেছি, তারপরে আমি আর একটাই ভাড়া মেরেছি, যে ভাড়াটা ভালোই দিয়েছে, খারাপ দেয়নি। সেটা হচ্ছে 4.9.3 কিলোমিটার, মানে 5 কিলোমিটার দিয়েছে। আমাকে দিয়েছে 202 টাকা 5 কিলো। তো আমি চাই যে এইরকম ভাড়া কন্টিনিউ থাক, নাকি এরকম ভাড়া দু একটা দিয়ে তারপরে উবের ব্যাস। তো এখন আমার তো কাজ যে টোটাল হয়েছে সেটা একবার, সেটা হচ্ছে এই যে এইটা থেকে, এখান থেকে যে 300 টাকা বাদ দিলে 1400 সামথিং থাকে, সেই টাকাটা আমি আছে কাজ করেছি। বাকি কিন্তু 300 টাকা আমি বোনাস পেয়েছি, বাকি আর 300 টাকা হয়নি, কারণ না হওয়াটাই স্বাভাবিক, কারণ একদমই নেই, ভাড়া নেই। যেটুখানি বাজছে লং টানছে। আর এই রাত্রের বেলা আমি যদি এখন লংয়ে চলে যাই তাহলে কিন্তু আমি আর বাড়ির দিকে ফিরতে পারবো না, আমাকে গাড়ি থাকতে হবে। তো এখন এই হচ্ছে মার্কেটের পরিস্থিতি। তো কালকেরে চলো, বললামই যে কালকের স্ট্রাইক আছে। তো আমি সবাইকে বলবো যে সবাই এই স্ট্রাইকটাকে করো, মানো। আমিও মানছি, কালকে আমিও অফলাইন রাখবো, বাট আমার স্কুল যে ডিউটিটা আছে সেটা আমার করতে হবে, কারণ সেটা আমার মান্থলি ডিউটি। সেটা করে আমিও অন হব না। আমি যদি যেতে পারি আমিও যাব, আর তোমরাও সবাই যাও, ওখানে অ্যাটেন্ড করো। তো দেখো কি হয়। তবে আমার মনে হয় না যে কিছু হবে, কারণ উবের এখানকার কোম্পানি নয়, ওই জন্যে না উবেরের কিছু যায় আসে না। তো চলো, ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করো, কমেন্ট করে জানিও তোমরা কালকেরে কে কে যাচ্ছ না যাচ্ছ, কি করছো। আর কেউ যদি কালকেরে কাজ করে থাকো বা কাজে বেরিয়ে থাকো সেটাও আমাকে কমেন্ট করে বলতে পারো। তো আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকের সন্ধেবেলা।